বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। সান্ডা, প্রকৃতির এক বিস্ময়কর সরীসৃপ। সম্মানিত শ্রোতাবৃন্দ, সৌদি আরবে মরুভূমির প্রাণী সান্ডা। সান্ডা কি হালাল নাকি হারাম? সান্ডা কি? সান্ডার তেল। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার আজকের উপস্থাপনা শুরু করছি। আজ আমি আলোচনা করব একটি অল্প পরিচিত কিন্তু প্রকৃতির বিচিত্র সৃষ্টি, সান্ডা, যাকে ইংরেজিতে বলা হয় মনেডো লেজার্ড। সান্ডা কি? সান্ডা হল এক ধরনের বড় টিকটিকি জাতীয় সরীসৃপ। এটি মূলত গরম, শুষ্ক ও মরুভূমি অঞ্চলগুলিতে বাস করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চলে এটি দেখা যায়। গঠন ও বৈশিষ্ট্য: দেহ লম্বাটে এবং শক্তিশালী। লেজ বেশ লম্বা এবং কখনও কখনও দেহের চেয়েও বড়। এদের ত্বক খসখসে এবং আঁশযুক্ত। চলাফেরা করে অনেকটা সাপের মতো দুলিয়ে দুলিয়ে। খাদ্যাভ্যাস: সান্ডা মূলত মাংসাশী। এটি পোকামাকড়, ছোট পাখি, ডিম, এমনকি ছোট স্তন্যপায়ী প্রাণীও খেয়ে থাকে। এরা খুবই চতুর শিকারী। আবাসস্থল: সান্ডা সাধারণত শুকনো, বালুময় জায়গায় বাস করে। গর্ত খুঁড়ে বসবাস করে এবং দিনের বেশিরভাগ সময় গর্তেই থাকে। ইসলাম ও সান্ডা। ইসলামী হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সান্ডা খাননি, কিন্তু এটি হারামও বলেননি। সাহাবারা এটি খেয়েছেন এবং নবীজি তাদের নিষেধ করেননি। অর্থাৎ এটি যায় কিন্তু খাওয়া বাধ্যতামূলক নয়। সান্ডা নিজের লেজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। এটি পানির ধারে বাস করলে সাঁতার কাটতেও সক্ষম। বিভিন্ন দেশে কিছু প্রজাতির সান্ডা বন্যপ্রাণী সুরক্ষা আইনে সংরক্ষিত। উপসংহার: সান্ডা হয়তো দেখতে একটু ভয়ঙ্কর, কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের উচিত এদের সম্পর্কে জানা, সচেতন হওয়া এবং অপ্রয়োজনে এদের ক্ষতি না করা। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মরু অঞ্চলের প্রাণী সান্ডা। সম্প্রতি মরু অঞ্চলের প্রাণী সান্ডা ধরা ও খাওয়া নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসরত এক প্রবাসী বাংলাদেশির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রাণীটি নিয়ে নানা রকম আলোচনা চলছে। এই প্রশ্ন উঠেছে, এই প্রাণীটি খাওয়া কি ইসলামসম্মত? সান্ডা খাওয়া কি হালাল না হারাম? সান্ডা কি ধরনের প্রাণী? সান্ডা মূলত এক ধরনের মরু অঞ্চলের টিকটিকি, বৈজ্ঞানিকভাবে যাকে বলা হয় উওম্যাস্টিক্স, আর আরবি ভাষায় এর নাম দাব্য। এটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মরু অঞ্চলের প্রাণী। এর শরীর শক্ত, লেজ মোটা ও খাদযুক্ত, যা আত্মরক্ষায় ব্যবহার হয়। অনেক দেশে এর তেল ব্যবহৃত হয় আয়ুর্বেদিক চিকিৎসায়, বিশেষত যৌনশক্তি বৃদ্ধির ওষুধ হিসেবে। সান্ডা খাওয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে উম্মুল মুমিনিন হজরত মায়মুনার রাদিয়াল্লাহ আনহু বাড়িতে গেলাম। তখন ভুনা দব্য বা সান্ডা আনা হল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে হাত বাড়াচ্ছিলেন। মায়মুনার রাদিয়াল্লাহ আনহু বাড়িতে উপস্থিত নারীদের একজন বললেন, আপনারা আল্লাহর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান তিনি কি খেতে যাচ্ছেন। তখন তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটি দব বা সান্ডা। এ কথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত তুলে নিলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না। কিন্তু যেহেতু এটা খাওয়ার প্রচলন আমাদের এলাকায় ছিল না, তাই অভ্যাস না থাকার কারণে আমি এটা অপছন্দন করি বা অরুচিকর মনে। তখন খালিদ রাদিয়াল্লাহ আনহু নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেই ওই পাত্রটি টেনে নিয়ে সান্ডার মাংস খেলেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরুচিকর মনে হওয়ায় নিজে সান্ডা খাননি, তবে সাহাবীদের খেতে নিষেধও করেননি।
সাহাবীরা তার সামনেই এটি খেয়েছেন। ইসলামী আইন বিশারদদের অভিমত ফকিহ বা ইসলামী আইন বিশারদগণ সান্ডা খাওয়ার বিধানের ব্যাপারে মতভেদ করেছেন। হানাফি ফকিহদের মতে সান্ডা খাওয়া হারাম, কারণ এটা তাদের দৃষ্টিতে খাবাইস বা নাপাক ও অরুচিকর প্রাণীর অন্তর্ভুক্ত। যেসব হাদিসে সান্ডা খাওয়ার উল্লেখ পাওয়া যায় সেগুলোকে তারা ইসলামের শুরুর সময়ের ঘটনা হিসেবে ব্যাখ্যা করেন, অর্থাৎ সেই সময়ের যখন কোরআনের এই আয়াত অবতীর্ণ হয়নি, আর তিনি তাদের জন্য অপবিত্র বস্তুসমূহ হারাম করেছেন। সূরা আরাফ ১৫৭। অন্যদিকে ইমাম মালেক, শাফেঈ ও আহমদ রাদিয়াল্লাহু আনহু সান্ডা খাওয়াকে হালাল বলেছেন। তাদের দলিল ওপরে উল্লিখিত হাদিস ও এ ব্যাপারে বর্ণিত অন্যান্য হাদিস। সান্ডার তেল কি কাজে ব্যবহার হয়? সান্ডার তেল মূলত একটি আয়ুর্বেদিক পণ্য। এটি তৈরি হয় সান্ডা নামের মরুভূমি অঞ্চলের গুইসাপ গোত্রীয় প্রাণী থেকে। ভারতে এবং পাকিস্তানে এই তেল দীর্ঘদিন ধরে আয়ুর্বেদিক পণ্য হিসেবে বিক্রি হলেও বাংলাদেশে এটি এসেছে মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মাধ্যমে। জানা যায় এই তেল পুরুষদের যৌন ক্ষমতা বাড়ায়, লিঙ্গের আকার বড় করে, স্থায়িত্ব বাড়ায় এবং যৌন দুর্বলতা দূর করে। আসলেই কি এসব সত্যি? সান্ডার তেলের কার্যকারিতা নিয়ে বাস্তব তথ্য এবং বৈজ্ঞানিক প্রমাণ খুবই সীমিত। চলুন এ বিষয়ে আরও বিস্তারিত জেনে নিই। বৈজ্ঞানিক গবেষণায় সান্ডার তেলের কার্যকারিতা প্রমাণের কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ইউরোপীয় গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চগেটে প্রকাশিত তথ্য অনুযায়ী পুরুষের লিঙ্গ ম্যাসাজের ক্ষেত্রে এই তেল ব্যবহার করা যেতে পারে, তবে যৌন ক্ষমতা বা লিঙ্গের আকার বাড়ানোর মতো কার্যকর ক্ষমতা এর নেই। এটি কোনো অলৌকিক বা জাদুকরী উপাদান নয়। বাজারে পাওয়া অনেক সান্ডার তেলে আসল উপাদান নেই। এই পণ্যের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর ভুয়া মার্কেটিং। অজানা পেইজে অভিনেতা, চিকিৎসক বা ইউটিউবারের ছবি ব্যবহার করে বিক্রি বাড়ানো হয়। ব্যবহারের ৫ দিনেই অলৌকিক ফল, এই ধরনের কথা বলে শুধু মানুষকে ধোঁকা দেয়া হয়। সান্ডার তেলের উপকারিতার কোনো প্রমাণ তো নেই, বরং কিছু কিছু মানুষের ত্বকে এই তেল ব্যবহারের পর অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। আর অনিয়ন্ত্রিতভাবে এই তেল ব্যবহারে ত্বকে জ্বালা, চুলকানি এমনকি দীর্ঘমেয়াদে ক্ষতিও হতে পারে। বিশেষজ্ঞদের মতে বেশিরভাগ ক্ষেত্রে এটি কাজ করে প্লেসেবো ইফেক্ট, অর্থাৎ ব্যবহারকারী ভাবেন এটি কাজ করছে, ফলে কিছুটা মানসিক সন্তুষ্টি অনুভব করেন। শুধু সান্ডার তেল নয়, কোনো ওষুধ বা তেলই শারীরিক প্রয়োজনে ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ ব্যতীত ব্যবহার করা উচিত নয়। শারীরিক দুর্বলতা বা অন্য কোনো যৌন সমস্যা থাকলে একজন ইউরোলজিস্ট বা যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। এটিই স্বাস্থ্যের জন্য সবচেয়ে নিরাপদ। বাংলাদেশে যৌন স্বাস্থ্য নিয়ে এখনও ট্যাবু রয়ে গেছে। মানুষ সরাসরি ডাক্তারের কাছে না গিয়ে ইউটিউবের ভিডিও, ফেসবুক পেজ আর রাস্তার বিজ্ঞাপন দেখে সিদ্ধান্ত নেয়। ফলে সান্ডার তেলের মতো পণ্য সহজেই ভাইরাল হয় এবং মিথ্যে আশায় মানুষ ঠকে যায়। যৌন স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি। লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে কোনো তেল বা ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নিন। জীবনযাপনে পরিবর্তন আনুন। পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিশ্চিত করুন। আল্লাহ হাফেজ।